এ কমা বি আর বি কমা এ, এই যে দুটো ক্রমিক জোড় আমরা লিখেছি, এই দুটো ক্রমিক জোড় কিন্তু ক্রস বি এবং বি ক্রস এ এরাও কিন্তু সমান। ক্রস বি আর বি ক্রস এ এরা কি হয়ে যাচ্ছে? ক্রস বি ইউনিয়ন সি সমান সমান ইউনিয়ন এ ক্রস। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। জোড় সমূহ আজকে আমরা শুরু করব। ক্রমিক জোড়টা কি? ক্রমিক জোড় মানে হচ্ছে, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রমিক জোড়। ক্রমিক জোড় এর ইংলিশ টার্মটা হচ্ছে অর্ডার পেয়ার। তো ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার মানে আমরা কি বুঝবো এখানে? মনে করো দুটো পদ এ আর বি, দুটো পদ এ আর বি যদি এরা এরকম ক্রমে থাকে যে, বা এরকমভাবে যুগলবন্দি হয় যে এ কমা বি, যদি আমরা এইভাবে লিখি এই পদগুলোকে, যেখানে এটা কি, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, বিটা কি, বিটা হচ্ছে দ্বিতীয় পদ। যদি দুটো পদকে এইভাবে যুগলবন্দি করা হয় বা এই আকারে লেখা হয়, তাহলে আমরা কি বলবো? এটাই হচ্ছে একটা ক্রমিক জোড়। কার কার? এ আর বি এর একটা ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার, যেখানে এটা কি, এটা হচ্ছে প্রথম পদ, বিটা কি, বিটা হচ্ছে দ্বিতীয় পদ। বুঝতে পেরেছি? এখন মনে করো আমি এ কমা বি না লিখে বি কমা এ লিখলাম। আচ্ছা, আমি যদি বি কমা এ লিখি তাহলে এটাও কি একটা, এটাও একটা ক্রমিক জোড়। এক্ষেত্রে আমরা বিটাকে কি বলবো? এক্ষেত্রে আমরা বিটাকে বলবো এখানে প্রথম পদ, এবং এটাকে আমরা বলবো এখানে দ্বিতীয় পদ। কি পদ বলবো এটাকে? এখানে এটাকে আমরা বলবো প্রথম বিটাকে এখানে বলবো আমরা প্রথম পদ, এবং এটাকে আমরা এখানে বলবো দ্বিতীয় পদ। ঠিক আছে? কিন্তু এখানে দেখো, প্রথম ক্রমিক জোড়টা কি ছিল এখানে? এ কমা বি। দ্বিতীয় ক্রমিক জোড়টা কি আছে এখানে? বি কমা এ। যেহেতু এখানে পদগুলো ভিন্ন, তাই না? এখানে প্রথম পদে ছিল এ, এখানে প্রথম পদে আছে বি, এখানে প্রথম পদে দ্বিতীয় পদে আছে বি, এখানে দ্বিতীয় পদে আছে এ। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এ কমা বি আর বি কমা এ, এই যে দুটো ক্রমিক জোড় আমরা লিখেছি, এই দুটো ক্রমিক জোড় কিন্তু আলাদা। কি এরা? আলাদা। ঠিক আছে? তার মানে আমি এরকম বলতে পারি এ কমা বি আর সি কমা ডি যদি এরকম দুটো ক্রমিক জোড় হয়, তাহলে এই দুটো ক্রমিক জোড় যদি সমান না হয়, তার মানে কি? তার মানে এ আর সি এরা সমান নয়, একই রকম বি আর ডি এরাও সমান নয়। অর্থাৎ প্রথম পদগুলো সমান নয় এবং দ্বিতীয় পদগুলো সমান নয়। যদি সমান না হয় তাহলে এই ক্রমিক জোড় দুটো সমান হবে না। কিন্তু যদি ক্রমিক জোড় দুটো সমান হয়, কখন সমান হতে পারবে? যদি এ কমা বি আর সি কমা ডি এই দুটো ক্রমিক জোড় সমান হয়, তাহলে অবভিয়াসলি কি হতে হবে? এখানে প্রথম পদগুলো সমান হতে হবে এবং দ্বিতীয় পদগুলো সমান হতে হবে। মনে করো আমি লিখলাম 1,2 আর 2,1। দেখো 1,2, এখানে প্রথম পদটাকে 1, দ্বিতীয় পদটাকে এখানে 2, এটা হচ্ছে একটা ক্রমিক জোড়। আর একটা ক্রমিক জোড় কি লিখেছি আমি এখানে? 2,1, এখানে প্রথম পদটাকে 2, দ্বিতীয় পদটাকে 1। যেহেতু এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদগুলো আলাদা, তার জন্য কি বলতে পারবো? 1,2 আর 2,1 এরা কি? এই দুটো ক্রমিক জোড় সমান নয়। কিন্তু আমি যদি এখানেও 1,2 লিখতাম, তাহলে এই দুটো ক্রমিক জোড় কি হতো? এখানে সমান হতো এখানে। ঠিক আছে? তার মানে দুটো ক্রমিক জোড় যদি সমান না হয়, তার মানে এদের প্রথম পদগুলো অসমান, একই রকম দ্বিতীয় পদগুলো অসমান। আর যদি দুটি ক্রমিক জোড় সমান হয়, তাহলে অবভিয়াসলি কি হতে হবে? এখানে প্রথম পদগুলো সমান হতে হবে
একই রকমভাবে দ্বিতীয় পদগুলোও সমান হতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মূল ক্রমিক জোড়। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কার্তেশীয় গুণ। কার্তেশীয় গুণটা আমাদের ক্লাস 11দের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যদি কার্তেশীয় গুণের কনসেপ্টটা তোমরা যদি ঠিকঠাকভাবে না জানতে পারো বা না বুঝতে পারো, তাহলে তোমরা রিলেশন বা সম্বন্ধ এই কনসেপ্টটা বুঝতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তো আমি বলবো এই যে কার্তেশীয় গুণ বা কার্তেশীয় গুণফল, এই কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝে নাও। কার্তেশীয় গুণটা কি? কার্তেশীয় গুণফল, কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশীয় গুণফলটা কি? মনে করো দুটো সেট, একটা এ আর একটা বি। মনে করো দুটো সেট আছে, একটা এ সেট আর একটা বি সেট। প্রত্যেকেই হচ্ছে নন এমপ্টি সেট। নন এমপ্টি সেট, নন এমপ্টি মানে কি? তার মানে এরা অশূন্য নয়, এরা অশূন্য সেট। ঠিক আছে, তার মানে শূন্য সেট নয়। কি নয়? তার মানে এরা শূন্য সেট নয়। এ আর বি যদি এমন দুটো সেট হয় যে এরা শূন্য সেট নয়, তাহলে এ এবং বি এর কার্তেশীয় গুণফল বলতে আমরা কি বুঝবো? এ এবং বি এর কার্তেশীয় গুণফল বলতে আমরা বুঝবো এমন একটা ক্রমিক জোড় সমূহের সেট বা এমন ক্রমিক জোড় সমূহের সেট যার প্রথম পদগুলো কি হবে? এ সেটের পদ, এবং দ্বিতীয় পদগুলো কি হবে? বি সেটের পদ। ঠিক আছে, আবার বলছি, যদি এ এবং বি দুটি নন এমপ্টি সেট হয় বা শূন্য সেট না হয়, তবে এ ও বি এর কার্তেশীয় গুণফল বলতে আমরা বুঝবো এমন ক্রমিক জোড় সমূহের সেট যার প্রথম পদটা কি হবে? এ সেটের পদ, এবং দ্বিতীয় পদটা কি হবে? বি সেটের পদ। এবং এটাকে লেখা হয় এরকম, এ ক্রস বি, এ গুণ বি এইভাবে লেখা হয়। এবং আমরা এটাকে পড়ি এইরকম, এ ক্রস বি। কীভাবে পড়বো এটাকে? এটাকে পড়বো আমরা এইরকম, এ ক্রস বি। ঠিক আছে, এ ও বি এর কার্তেশীয় গুণফলকে আমরা কিভাবে প্রকাশ করব? এইভাবে, এ ক্রস বি। কিভাবে পড়বো এটাকে? এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি মানে কি বুঝবো আমরা? এ ক্রস বি মানে হচ্ছে একটা ক্রমিক জোড় সমূহের সেট। ধরে নিচ্ছি ক্রমিক জোড়টা হচ্ছে এইরকম, এ কমা বি আকারে থাকলো, যেখানে এটা কি এখানে প্রথম পদ, বিটা কি এখানে দ্বিতীয় পদ, তাই না? আচ্ছা, আমি কি বললাম? প্রথম পদগুলো কোন সেটের পদ হবে? এগুলো এ সেটের পদ। তাহলে এ কমা বি কেমন হবে এখানে? যেখানে এটা হচ্ছে এ সেটে থাকবে, এবং এই যে বি এলিমেন্টগুলো, বি পদগুলো, এগুলো কোন সেটের পদ হবে? বি সেটের পদ হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এ ও বি এর কার্তেশীয় গুণফল মানে কি? এ ও বি এর কার্তেশীয় গুণফল মানে হচ্ছে এমন ক্রমিক জোড় সমূহের সেট যার প্রথম পদগুলো হচ্ছে এ সেটের পদ এবং দ্বিতীয় পদগুলো হচ্ছে বি সেটের পদ। কিভাবে প্রকাশ করব এটাকে? এটাকে প্রকাশ করা হয় এ ক্রস বি দিয়ে। এবং কিভাবে ডিফাইন করব এটাকে? এটাকে ডিফাইন করা হয় এরকম, এ ক্রস বি সমান সমান এ কমা বি সাচ দ্যাট, কিরকম হবে এ কমা বিটা? এটা হচ্ছে সমস্ত এ সেটের এলিমেন্ট এবং বিটা হচ্ছে সমস্ত বি সেটের এলিমেন্ট। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। ফর এক্সাম্পল, মনে করো একটা সেট এ বলে দিয়েছে এরকম 1 2 3,
সাপোজ একটা সেট এ বলে দিয়েছে 1 2 3, আর একটা সেট বলে দিয়েছে বি সমান সমান, সাপোজ মনে করো এ কমা বি। কি বলে দিয়েছে? এ সেটের পদগুলো বলে দিয়েছে 1 2 3, বি সেটের এলিমেন্টগুলো কি বলে দিয়েছে? এ কমা বি। তাহলে আমি যদি এখান থেকে এ ক্রস বি বের করতে চাই, তাহলে এ ক্রস বি মানে কি? এখানে ক্রমিক জোড় আকারে হবে। ক্রমিক জোড়টার প্রথম পদ কি হবে? এ সেটের পদ, দ্বিতীয় পদটা কি হবে? বি সেটের পদ। এখন দেখো এ সেটের পদগুলো কি আছে? 1 2 3। বি সেটের পদগুলো কি আছে? এ আর বি। আচ্ছা, আমি প্রথম পদটা ধরে নিচ্ছি এ সেটের পদ 1। এখন দ্বিতীয় পদটা কি হতে পারে? এ হতে পারে অথবা বি হতে পারে। তাহলে হতে পারে 1 কমা এ, কিংবা কি হতে পারে 1 কমা বি। একই রকম প্রথম পদটা যদি 2 হয়, তাহলে দ্বিতীয় পদটা কি হতে পারে? এ হতে পারে অথবা বি হতে পারে। তাহলে কি লিখবো এটাকে? 2 কমা এ, এটা একটা ক্রমিক জোড়। 2 কমা বি, এটা আর একটা ক্রমিক জোড়। আর একটা পদ কি হতে পারে? এ সেটের পদ 3 হতে পারে। তাহলে এ সেটের একটা পদ যদি 3 হয়, তার মানে প্রথম পদটা 3 হলে দ্বিতীয় পদটা বি সেটের পদ এ হতে পারে, কিংবা দ্বিতীয় পদটা বি হতে পারে। তাহলে এই যে আমরা ক্রমিক জোড়ের যে সেটটা পেলাম, এটাই কি? এটাই হচ্ছে এ ক্রস বি। এ সেট দেওয়া ছিল এখানে 1 2 3, বি সেট দেওয়া ছিল এখানে এ কমা বি। তাহলে এ ক্রস বি মানে কি পেলাম? 1 কমা এ 1 কমা বি, 2 কমা এ 2 কমা বি, 3 কমা এ 3 কমা বি। আচ্ছা, যদি আমি এখানে বি ক্রস এ বের করতাম, বি ক্রস এ বের করতাম, তাহলে কি হতো? তাহলে এখানে প্রথম এলিমেন্টগুলো কোন সেটের হতো? বি সেটের। প্রথমে কে আছে? এখানে বি। দ্বিতীয় এলিমেন্টগুলো কি হতো? এখানে কোন সেটের? এ সেটের পদ হতো, তাই না? তাহলে প্রথম এলিমেন্ট কি হতে পারে? এ। দ্বিতীয় এলিমেন্টটা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে কি লিখতে পারি এখানে? তাহলে আমি এখানে লিখতে পারি এ কমা 1, এ কমা 2 আর এ কমা 3। একই রকম বি সেটের আর একটা পদ আছে এখানে বি। তাহলে বি সেটের প্রথম পদটা বি হয়, যদি এখানে বি হয়, তাহলে দ্বিতীয় পদটা কি হবে? এখানে হয় 1 2 অথবা 3। তাহলে বি কমা 1, বি কমা 2 আর বি কমা 3। তাহলে এইটা হচ্ছে আমাদের বি ক্রস এ সেটটা। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো তো, আমরা এখানে এই যে একটা সেট পেয়েছি এ ক্রস বি, আর একটা সেট পেয়েছি বি ক্রস এ। আচ্ছা, এই দুটো কার্তেশীয় গুণফলের যে সেট, এরা কি সমান? মানে আমি বলতে চাচ্ছি এ ক্রস বি আর বি ক্রস এ এরা কি সমান? দেখো, এ ক্রস বিতে কি আছে? 1 কমা এ। বি ক্রস এতে আছে? বি ক্রস এতে 1 কমা এ নেই। যেহেতু প্রথম এলিমেন্টটাই আমি খুঁজে পেলাম না, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ সমান হবে না। ঠিক আছে? দেখো, এখানে যেহেতু এ সেট আর বি সেট এরা সমান নয়, তার জন্য এ ক্রস বি এবং বি ক্রস এ এরাও কিন্তু সমান নয়। ঠিক আছে? আমি এ ক্রস বি বের করলাম, বি ক্রস এ বের করলাম, দুটো ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এখানে এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুটো সেট কিন্তু সমান হচ্ছে না। কেন? কারণ এ আর বি এই দুটো সেট সমান ছিল না। আচ্ছা, যদি এ আর বি সেট সমান হয়, সেক্ষেত্রে কি এ ক্রস বি আর বি ক্রস এ সমান হবে? চলো তো একবার চেক করে দেখি আমরা। ধরে নিচ্ছি এরকম এ সেটের এলিমেন্টগুলো ধরে নিচ্ছি আমি 1 2 3, এবং বি সেটের এলিমেন্টগুলো ধরে নিচ্ছি আমরা 2 3 1।
এক্ষেত্রে আমরা এ ক্রস, দেখো এ সেটে কি আছে 1 2 3 আছে, বি সেটেও কি আছে 1 2 3 আছে, তার মানে এ সেট আর বি সেট সমান। এটা ক্লিয়ার। আমি এখন এখান থেকে এ ক্রস বি বের করব। আচ্ছা, এ ক্রস বি মানে কি, প্রথম পদটা কি হবে এ সেটের পদ, দ্বিতীয় পদটা কি হবে এখানে বি সেটের পদ। তাহলে প্রথম পদটা 1 হলে দ্বিতীয় পদটা কি হতে পারে 2 3 1, তাহলে 1,2 হতে পারে একটা, 1,3 হতে পারে একটা, আর 1,1 হতে পারে একটা, তাই না? দ্বিতীয় পদটা 2 হলে কি হতে পারে 2,2 হতে পারে একটা, 2,3 হতে পারে একটা, আর 2,1 হতে পারে একটা, তাই না? একই রকম প্রথম পদটা যদি 3 হয়, তাহলে প্রথম পদ 3 হলে দ্বিতীয় পদটা 2 হতে পারে, দ্বিতীয় পদটা 3 হতে পারে, আবার দ্বিতীয় পদটা 1 হতে পারে, তাই না? তাহলে আমি কি পেলাম এখান থেকে, এ ক্রস বি মানে হচ্ছে 1,2 1,3 1,1 2,2 2,3 2,1 3,2 3,3 3,1, তাই না? একই রকম আমি এখান থেকে বি ক্রস এটা বের করছি, বি ক্রস এ। তাহলে বি ক্রস এ মানে কি পাবো এখানে, তাহলে বি ক্রস মানে এখানে আমি এখানে এমন ক্রমিক জোড় সমূহগুলো লিখব যার প্রথম পদটা কি হবে এখানে বি সেটের পদ, দ্বিতীয় পদটা কি হবে এখানে এ সেটের পদ। তাহলে কি লিখতে পারবো এখানে, প্রথম পদ 2 হতে পারে, দ্বিতীয়টা 1, দ্বিতীয়টা 2 হতে পারে, একই রকম দ্বিতীয় পদটা 3 হতে পারে, তাই না? তার মানে 2,1 2,2 2,3। একই রকম প্রথম পদটা 3 হতে পারে, দ্বিতীয় পদটা 1, দ্বিতীয় পদটা 2, দ্বিতীয় পদটা 3, তাহলে 3,1 3,2 3,3। একই রকম প্রথম পদটা 1 হতে পারে, তার মানে 1,1 1,2 এবং 1,3। এখন লক্ষ্য করো এ ক্রস বি সেটের এলিমেন্ট 1,2 এখানে আছে, 1,2 বি ক্রস এ সেটে আছে, এটা এ ক্রস বি সেটে একটা আছে 1,3, বি ক্রস এ সেটে 1,3 আছে, এ ক্রস বি সেটে 1,1 আছে, বি ক্রস এ সেটেও 1,1 আছে, এ ক্রস বি সেটে 2,2 আছে, বি ক্রস এ সেটেও 2,2 আছে, এ ক্রস বি সেটে 2,3 আছে, বি ক্রস এ সেটে 2,3 আছে, এ ক্রস বি সেটে 2,1 আছে, বি ক্রস 1 সেটেও 2,1 আছে, এ ক্রস বি সেটে 3,2 আছে, বি ক্রস এ সেটেও 3,2 আছে, এ ক্রস বি সেটে 3,3 আছে, বি ক্রস এ সেটেও 3,3 আছে, এ ক্রস বি সেটে 3,1 আছে, বি ক্রস এ সেটেও 3,1 আছে। তার মানে লক্ষ্য করো এখানে এ ক্রস বি এবং বি ক্রস এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুটো সেটের ক্ষেত্রেই এলিমেন্টগুলো একই আছে। কি আছে এলিমেন্টগুলো? একই আছে। তার মানে কি এই সেটটা আর এই সেটটা, এই দুটো সেট সমান সেট। তার মানে কি বলতে পারবো এখানে, এক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ এরা কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। কখন সমান হচ্ছে? আমি এখানে নিয়েছিলাম এ সেট এবং বি সেট, এই দুটো সমান সেট। কারণ কি এখানে এ সমান সমান বি ছিল। তার মানে যদি এ সমান সমান বি হয় তাহলে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ। আগের এক্সাম্পলে কি পেয়েছিলাম আমরা? আগের এক্সাম্পলে আমরা নিয়েছিলাম এ আর বি এরা সমান নয়। সেক্ষেত্রে আমরা কি দেখলাম? এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। মনে থাকবে এটা? তার মানে যে দুটো সেটের আমরা কার্তেশীয় গুণফল বের করব, সেই দুটো সেট যদি সমান হয় তাহলে এ ক্রস বি, তার মানে প্রথম এবং দ্বিতীয় এবং দ্বিতীয় এবং প্রথম উভয় ক্ষেত্রেই কার্তেশীয় গুণফল অসমান হবে। কখন? যদি সেট দুটো সমান না হয়। আর যদি সেট দুটো সমান হয়ে যায় তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ
দুটো মানই কি হবে, বা দুটো সেটই কি হবে, এখানে সমান হবে। বুঝতে পেরেছি এটা? নেক্সট যেটা আমরা শিখব, কার্তেশীয় গুণফলের আরো বিশেষ কিছু ধর্ম আমরা এক্সাম্পল সহযোগে আমরা দেখব এখানে। নেক্সট আমরা দেখছি 3 নম্বর প্রপার্টি। এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 3 না বলে আমরা কার্তেশীয় গুণের ধর্ম বলে লিখছি আমরা এখানে। কার্তেশীয় গুণের ধর্ম। কার্তেশীয় গুণের ধর্ম। প্রথম ধর্মটা কি? প্রথম ধর্মটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি সমান সমান লেখা যাবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এটা হচ্ছে প্রথম ধর্ম। ঠিক আছে। 2 নম্বর ধর্মটা কি? এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। 3 নম্বর ধর্মটা কি? 3 নম্বর ধর্মটা হচ্ছে এ ক্রস বি মাইনাস সি সমান সমান এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। ঠিক আছে। 4 নম্বর ধর্ম, যদি এটা বি এর সাবসেট হয়, যদি এটা বি এর সাবসেট হয় এবং সি যে কোনো একটি সেট হয়, সি যে কোনো একটি সেট হলে, সি যে কোনো একটি সেট হলে এ ক্রস সি এটাও কি হবে? বি ক্রস সি এর সাবসেট হবে। ঠিক আছে। মূলত এই 4টে ধর্ম আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে। আমরা এক্সাম্পল নিয়ে দেখছি এখানে। প্রথম 3টে এক্সাম্পল, প্রথম 3টের জন্য আমি ধরে নিচ্ছি একটা সেট এ, তার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। একটা সেট বি, তার এলিমেন্টগুলো হচ্ছে 2 3 4। আর একটা সেট সি, তার এলিমেন্টগুলো হচ্ছে 3 4 5। সাপোজ আমি এখানে 3টে সেট ধরে নিলাম। এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে 2 3 4 এবং সি সেটের এলিমেন্টগুলো হচ্ছে 3 4 5। দেখো প্রথমটা কি আছে এখানে, বলছে এ ক্রস বি ইউনিয়ন সি সমান সমান কি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আচ্ছা, আমি আগে এখান থেকে বি ইউনিয়ন সিটা বের করছি। আচ্ছা, যদি এখানে বি ইউনিয়ন সিটা বের করি, তাহলে বি সেটের এলিমেন্ট কে কে আছে? 2 3 4। সি সেটের এলিমেন্ট কে আছে এখানে? 3 4 5, তাই না? তাহলে বি ইউনিয়ন সি করলে কি পাবো? 2 3 4 এবং 5, তাই পাবো। এটাই পাবো আমরা। আচ্ছা, যদি আমরা এখন এই বি ইউনিয়ন সিটাকে যদি আমরা এ সেটের সঙ্গে ক্রস করি, তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি, যদি এর কার্তেশিয়ান প্রোডাক্টটা বের করি আমরা, তাহলে এখানে কি হবে বলো তো? তাহলে এই সেটটার ক্ষেত্রে আমি যে ক্রমিক জোড় সমূহগুলো লিখবো এখানে, সেখানে প্রথম পদটা কি হবে? এ সেটের পদ। দ্বিতীয় পদটা কি হবে এখানে? বি ইউনিয়ন সি সেটের পদ, তাই না? এ সেটে কে আছে? 1 2 3 আছে। বি ইউনিয়ন সি সেটে কে আছে এখানে? 2 3 4 5। তাহলে কিভাবে লিখছি দেখো। তাহলে প্রথম পদটা 1 হলে দ্বিতীয় পদটা কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে,
তাহলে 1,3, 4 হতে পারে তাহলে ক্রমিক জোড়টা 1,4, 5 হলে ক্রমিক জোড়টা 1,5। বুঝতে পারলাম এটা? আচ্ছা, দ্বিতীয় পদটা যদি এখানে 2 হয় তাহলে প্রথম পদটা যদি এখানে 2 হয় তাহলে দ্বিতীয় পদটা 2, 3, 4, 5, তার মানে 2,2, 2,3, 2,4, 2,5, তাই না? একই রকম তৃতীয় পদটা কি হতে পারে, এখানে 3 হতে পারে, প্রথম পদটা 3 হতে পারে। প্রথম পদটা 3 হলে দ্বিতীয় পদটা 2 হতে পারে। প্রথম পদটা 3 হলে দ্বিতীয় পদটা 3 হতে পারে। প্রথম পদটা 3 হলে দ্বিতীয় পদটা 4 হতে পারে। প্রথম পদটা 3 হলে দ্বিতীয় পদটা 5 হতে পারে, তাই না? তাহলে এই যে আমরা ক্রমিক জোড়গুলো পেলাম, এটাই হচ্ছে A ক্রস B ইউনিয়ন C সেটের পদগুলো, তাই না? তাহলে এটা আমরা পেলাম, আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখবো, ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 নম্বর। এখন কি বের করব আমি? A ক্রস B ইউনিয়ন A ক্রস C বের করব। আচ্ছা, আমি কি করছি এর জন্য? আগে আমি এর জন্য A ক্রস Bটা বের করছি আগে। দেখো A ক্রস B মানে কি হবে এখানে? A ক্রস B মানে প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 2 হতে পারে। প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 3 হতে পারে। প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 4 হতে পারে, তাই না? একই রকম 2,2 হতে পারে, 2,3 হতে পারে, 2,4 হতে পারে। একই রকম 3,2, 3,3 এবং 3,4। এগুলো কি হবে? এগুলো সব A ক্রস B সেটের এলিমেন্ট হবে, তাই না? একই রকম যদি আমি এখানে A ক্রস Cটা বের করি, তাহলে A ক্রস C মানে কি? প্রথম এলিমেন্টগুলো কি হবে? প্রথম পদগুলো কি হবে? A সেটের এলিমেন্ট, এবং দ্বিতীয় পদগুলো কি হবে? এখানে C সেটের এলিমেন্ট। তাহলে কি কি হবে এখানে বলো তো? এখানে হবে 1,3, 1,4, 1,5। একই রকম 2,3, 2,4, 2,5। একই রকম 3,3, 3,4 এবং 3,5। এগুলো সব কোন সেটের এলিমেন্ট? A ক্রস C সেটের এলিমেন্ট। বুঝতে পেরেছি এটা? আচ্ছা, আমি যদি এখন A ক্রস B আর A ক্রস C এর ইউনিয়ন করি, তাহলে অতএব A ক্রস B ইউনিয়ন A ক্রস C, তার মানে কি? ইউনিয়ন মানে কি জানি আমরা? যে A ক্রস B সেটের এলিমেন্টগুলোও থাকবে, A ক্রস C সেটের এলিমেন্টগুলোও থাকবে। আচ্ছা, A ক্রস B সেটে কে কে আছে লিখে নিচ্ছি আমি। 1,2, 1,3, 1,4, 2,2, 2,3, 2,4, আমি এখান থেকে লিখছি 2,4, নেক্সট 3,2, 3,3, 3,4। আচ্ছা, এখন A ক্রস C সেটে কি আছে দেখো? 1,3 লেখা হয়েছে, এটা 1,3, 1,4, 1,4 লেখা হয়েছে, 1,4, 1,5 এটা লেখা হয়নি, তাই না? তাহলে 1,5 এখানে আসবে। নেক্সট 2,3, 2,3 লেখা আছে, 2,3, 2,4 এটাও লেখা আছে, 2,4, 2,5 এখানে আসবে। একই রকম 3,3, 3,3 লেখা আছে, 3,4 লেখা আছে, 3,5 লেখা নেই, তাহলে 3,5।
এটাকে নাম দিচ্ছি আমি 2 নম্বর সেট। ঠিক আছে, এখন এ ক্রস বি ইউনিয়ন সি আর এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এই এলিমেন্টগুলো মেলাও। দেখো এ ক্রস বি ইউনিয়ন সি সেটে 1,2 ছিল, এখানেও 1,2 আছে, এখানে 1,3 ছিল, এখানেও 1,3 আছে, এখানে 1,4 ছিল, এখানেও 1,4 আছে, এখানে 1,5 ছিল, এখানেও 1,5 আছে, এখানে 2,2 ছিল, এখানেও 2,2 আছে, এখানে 2,3 ছিল, 2,3 এখানে আছে, 2,3, 2,4 এখানে আছে, ছিল এখানে, এখানে কোথায় গেল 2,4টা, 2,4 এখানে আছে, 2,5 এখানে ছিল, 2,5 এখানেও আছে, 3,2 এখানে ছিল, 3,2 এখানেও আছে, 3,3 এখানে ছিল, 3,3 এখানেও আছে, 3,4 এখানে ছিল, 3,4 এখানেও আছে, 3,5 এখানে ছিল, 3,5 এখানেও আছে। তার মানে দেখো এ ক্রস বি ইউনিয়ন সি সেটের যে এলিমেন্টগুলো আছে, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এই সেটেও ঠিক সেম এলিমেন্টগুলোই আছে এখানে। তাহলে কি বলতে পারবো এখানে? তাহলে বলতে পারবো এখানে এ বি সি যে কোনো 3টি সেটের জন্য এ ক্রস বি ইউনিয়ন সি সমান সমান কি হচ্ছে ভাই? এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। প্রমাণ করলাম, এটা সমান হয়ে গেছে। কেন? 1 আর 2 থেকে বলতে পারছি, তাই না? তাহলে 1 নম্বরটা আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছি? এটা আমি এক্সাম্পল নিয়ে দেখালাম এটা। এখন দেখো 2 নম্বর প্রপার্টিটা আমরা এখন প্রমাণ করব। এখানে কি বলেছিল? এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান কি দেখাতে বলেছে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। যেহেতু আমার এখানে এ ক্রস বি এবং এ ক্রস সি বের করতে হবে, এবং আমি আগে এ ক্রস বি এ ক্রস সি বের করেছি, তার জন্য আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, এ ক্রস বি বের করা হচ্ছে, এ ক্রস সি বের করা আছে। আচ্ছা, আমি কি করছি এখান থেকে আগে বি ইন্টারসেকশন সিটা বের করি। তাহলে অতএব বলো তো এখানে বি ইন্টারসেকশন সিটা কত হবে? বি ইন্টারসেকশন সি মানে কি? এখানে বি এবং সি এর মধ্যে কমন এলিমেন্ট, তার মানে যে পদগুলো বি সেটেও আছে এবং সি সেটেও আছে। কে কে আছে বলো তো? 2 বি সেটে আছে, সি সেটে নেই। 3 বি সেটেও আছে, সি সেটেও আছে। 4 বি সেটেও আছে, সি সেটেও আছে। তাহলে বি ইন্টারসেকশন সি সেটে কে কে আসবে? এখানে 3 আসবে আর 4 আসবে। তাহলে এখান থেকে আমি এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান কি লিখতে পারবো এখানে? তার মানে প্রথম পদটা এখানে এ সেটের পদ, তার মানে 1 হতে পারে প্রথম পদটা 2 হতে পারে, একই রকম প্রথম পদটা 3 হতে পারে। আর দ্বিতীয় পদটা কোন সেটের পদ হবে? এখানে বি ইন্টারসেকশন সি এর পদ, তার মানে দ্বিতীয় পদটা এখানে 3 হতে পারে, একই রকম দ্বিতীয় পদটা এখানে 4 হতে পারে। তাহলে কি লিখতে পারবো এটাকে? তাহলে আমি লিখতে পারবো 1,3, 1,4, একই রকম 2,3, 2,4, একই রকম 3,3, 3,4। এখন এখান থেকে বলো এ ক্রস বি এবং এ ক্রস সি এদের ইন্টারসেকশন মানে আমরা জানি কমন এলিমেন্টগুলো। দেখো 1,2 এ ক্রস বিতে আছে,
1,2 এ ক্রস সিতে নেই, তাহলে 1,2 হবে না। 1,3 এ ক্রস বিতে আছে, 1,3 এ ক্রস সিতে নেই, 1,3 এ ক্রস সিতে সরি আছে 1,3, এই যে, তাহলে 1,3টা হবে। 1,4 এ ক্রস বিতে আছে, 1,4 এ ক্রস সিতেও আছে, তাহলে 1,4টা আসবে এখানে, 1,4। 2,2 এ ক্রস বিতে আছে, কিন্তু 2,2টা আমি এ ক্রস সিতে পাচ্ছি না, তাহলে 2,2 ইন্টারসেকশন আসবে না এখানে। 2,3 এ ক্রস বিতে আছে, এ ক্রস সিতে আছে, তাহলে 2,3 আসবে এখানে, 2,3। নেক্সট 2,4, 2,4 এ ক্রস বিতে আছে, এ ক্রস সিতে আছে, তাহলে 2,4 আসবে, তাহলে 2,4। 3,2 দেখো 3,2 এ ক্রস বিতে আছে, কিন্তু এ ক্রস সিতে 3,2 নেই। 3,3 এ ক্রস বিতে আছে, কিন্তু এ ক্রস সিতে 3,3 নেই। 3,4 এ ক্রস বিতে আছে, 3,4 এ ক্রস সিতেও আছে, তাহলে এখন কি আসবে আবার 3,4 আসবে এখানে, তাই না? তাহলে এটা কি পেয়ে যাচ্ছে এখানে, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। দেখো এ ক্রস বি ইন্টারসেকশন সি সেটে কি ছিল, 1,3 আছে এখানে 1,3, 1,4 আছে এখানে 1,4, 2,3 আছে এখানে 2,3, 2,4 আছে এখানে 2,4। আচ্ছা 3,3টা ছিল এখানে, তাই না? আচ্ছা এখানেও ছিল, দেখো 3,3, 3,3, তাহলে এখানে 3,3টাও আসতো, তাই না? লেখা হয়নি এটা। 3,3 এখানেও আছে, এখানেও আছে, 3,4 এখানেও আছে, এখানেও আছে, দুটো সেটেই আছে এখানে। সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি এবং এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এই দুটো কি এখানে সমান, এই দুটো কি হবে এখানে সমান হবে। 3 নম্বরটা কি আছে এখানে, এ ক্রস বি মাইনাস সি সমান সমান কি, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। একই রকম আমি এখানে এ ক্রস বি আর এ ক্রস সিটা রেখে দিচ্ছি। একই রকম দেখো 3 নম্বর প্রমাণটার জন্য কি বলেছে এখানে, এ ক্রস বি মাইনাস সি সমান সমান এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। যেহেতু আমার প্রমাণ করতে গিয়ে এ ক্রস বি এবং এ ক্রস সি লাগবে, আমি এখানে এ ক্রস বি এবং এ ক্রস সি এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে? আমি এই দুটোকে রেখে দিচ্ছি এখানে। আচ্ছা আমি আগে কি বের করবো এখান থেকে, বি মাইনাস সিটা বের করি। তাহলে বি মাইনাস সি মানে কি, বি মাইনাস সি মানে আমরা জানি বি মাইনাস সি মানে এমন এলিমেন্ট যেগুলো বি সেটে আছে কিন্তু সি সেটে নেই। দেখো বি সেটে 2 আছে, সি সেটে নেই, তাহলে 2 হবে। বি সেটে 3 আছে, সি সেটেও 3, তাহলে 3 হবে না এখানে। বি সেটে 4 আছে, সি সেটেও 4 আছে, তাহলে 4 হবে না এখানে। তাহলে বি মাইনাস সি মানে আমি এখানে যে সেটটা পাবো সেটা হবে 2। কত হবে 2। তাহলে আমি যদি এখান থেকে এ ক্রস বি মাইনাস সিটা বের করি, তাহলে এ ক্রস বি মাইনাস সি মানে কত হবে এখানে, এ সেটের প্রথম পদ, এর প্রথম পদটা কি হতে পারে 1, তাহলে 1,2 হতে পারে। প্রথম পদটা 2 হতে পারে, তাহলে 1, দ্বিতীয় পদটা 2 আর 3,2 এটা পাবো আমরা। একই রকম যদি আমি এখানে এ ক্রস বি থেকে এ ক্রস সিটা বিয়োগ করি, তাহলে কি পাবো বলো তো, এখানে এ ক্রস বি থেকে এ ক্রস সিটাকে আমরা বিয়োগ করছি, তাহলে কি পাচ্ছি এখান থেকে, দেখো দেখো এ ক্রস বি সেটে 1,2 আছে, কিন্তু এ ক্রস সি সেটে 1,2 নেই, তাহলে 1 নম্বর 1,2 হবে। এ ক্রস বি সেটে 1,3 আছে, এ ক্রস সি সেটেও 1,3 আছে, তাহলে 1,3 এখানে লিখতে পারবো না। এ ক্রস বি সেটে 1,4 আছে, এ ক্রস সি সেটেও 1,4 আছে, তাহলে 1,4 এখানে লিখতে পারবো না। এ ক্রস বি সেটে 2,2 আছে, এ ক্রস সি সেটে 2,2 নেই, দেখো তাহলে এখানে কি হবে 2,2
2 হবে। এ ক্রস বি সেটে 2,3 আছে, এ ক্রস সি সেটে এখানেও 2,3 আছে, তাহলে 2,3 হবে না। এ ক্রস বি সেটে 2,4 আছে, এ ক্রস সি সেটেও 2,4 আছে, তাহলে 2,4 হবে না এখানে। এ ক্রস বি সেটে 3,2 আছে, এ ক্রস সি সেটে 3,2 নেই, তাহলে এখানে 3,2 হবে। এ ক্রস বি সেটে 3,3, এখানেও 3,3 আছে, এ ক্রস বি সেটে 3,4, এখানেও 3,4 আছে, তাহলে এই যে আমি সেটটা এখানে পেয়েছি ক্রমিক জোড়গুলো, এটাই কি হবে এখানে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। তাহলে দেখো আমি এখানে যে সেটটা পাচ্ছি আর এখানে যে সেটটা পেয়েছিলাম, এই দুটো সেট কি সমান, তাহলে অর্থাৎ কি বলতে পারবো এ ক্রস বি মাইনাস সি সমান সমান কি এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। 4 নম্বর প্রপার্টি, এখানে বলেছে এটা হচ্ছে বি এর সাবসেট এবং সি যে কোনো একটা সেট। যদি এটা বি এর সাবসেট হয় এবং সিটা যে কোনো একটা সেট হয়, তাহলে এ ক্রস সিটা কি হবে এখানে বি ক্রস সি এর সাবসেট হবে এখানে। ঠিক আছে, তো চলো এটাও একটা এক্সাম্পল নিয়ে দেখছি আমরা। ধরে নিচ্ছি একটা সেট হচ্ছে এখানে এটা হচ্ছে এমন যে 1 2 3, বি সেটটা হচ্ছে, আচ্ছা আমি এখানে 1 আর 2 নিচ্ছি, বি সেটটা হচ্ছে 1 2 3 আর সি সেটটা হচ্ছে এ আর বি। দেখো এখানে এ সেটে কে আছে 1 আর 2, বি সেটেও কে আছে 1 আর 2, তাহলে কি বলতে পারবো এটা হচ্ছে বি এর সাবসেট। যেহেতু এ সেটের সমস্ত পদ বি সেটে আছে, তাহলে কি হবে এটা হচ্ছে বি এর সাবসেট। আমি এখন দুটো জিনিস বের করব, কি কি, একটা হচ্ছে এ ক্রস সি বের করব আর একটা হচ্ছে বি ক্রস সি বের করব। দেখো এ ক্রস সি মানে কি হবে এখানে 1, এ 1, বি, নেক্সট প্রথম পদটা 2 হতে পারে, তাহলে 2, এ 2, বি। একই রকম বি ক্রস সিটা কি হতে পারে, তাহলে বি ক্রস সি সেটের ক্ষেত্রে প্রথম পদটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, দ্বিতীয় পদটা এ হতে পারে কিংবা বি হতে পারে, তাই না? তাহলে কি হতে পারে এখানে 1, এ হতে পারে, 1, বি হতে পারে, 2, এ হতে পারে, 2, বি হতে পারে, 3, এ হতে পারে, একই রকম 3, বি হতে পারে, তাই না? এখন লক্ষ্য করো এ ক্রস সি আর বি ক্রস সি যে সেটটা আমরা পেয়েছি এখানে, এ ক্রস সি সেটে 1, এ ছিল, এখানেও 1, এ আছে, 1, বি এখানেও 1, বি, 2, এ এখানেও 2, এ, 2, বি এখানেও 2, বি। তার মানে এ ক্রস সি সেটের সমস্ত এলিমেন্ট বি ক্রস সি সেটে আছে, অর্থাৎ এ ক্রস সি এটাও কি হচ্ছে সাবসেট অফ বি ক্রস সি। তাহলে আজকে আমরা কার্তেশীয় গুণের এই 4টা প্রপার্টি আজকে আমরা জানলাম। নেক্সট দিন আমরা সম্বন্ধ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছো। তোমরা এই 4টে প্রপার্টি কিন্তু মুখস্থ করে রাখবে, তোমাদের অঙ্ক করতে গিয়ে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আমি এখানে প্রমাণ করে দেখিয়ে দিলাম এক্সাম্পলের সাহায্যে যে এই প্রপার্টিগুলো প্রত্যেকটা সত্য, বা প্রমাণ করলাম এখান থেকে, তাই না? আমাদের কিন্তু অঙ্ক করতে গেলে সরাসরি কিন্তু আমরা এই প্রপার্টিগুলো ইউজ করব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত।